বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অতীতকালীন ভার্বের রূপান্তর দেখতেছিলাম। তো এখানে ফেল শব্দ থেকে গঠিত এই 6টা রূপান্তর এখানে দেওয়া আছে। ফেলুন মানে হলো কাজ করা, এর থেকে গঠিত হয়েছে ফাআলা, এর অর্থ হলো সে করেছে। এরপর কি ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছ, ফাআলতুম তোমরা করেছ, ফাআলতু ফাআলনা। এই 6টা আমরা আগেও দেখেছি। এখানে আমরা এখন একটা উদাহরণ দেব। যেমন ফেলুন শব্দ মানে কাজ করা, সেখান থেকে এই 6টা গঠিত হয়েছে। এবার যদি আমরা বলি যে নাসরুন শব্দ মানে সাহায্য করা, এখান থেকে যদি আমরা এই 6টা গঠন করি তাহলে এরকম হবে যে প্রথমটার জন্য কী হবে, নাসর অর্থাৎ সে সাহায্য করেছে, নাসর ও অর্থাৎ শেষে আমরা ওয়াও আলিফ বৃদ্ধি করে বলবো নাসর ও, এটা হবে কি যে তারা সাহায্য করেছে। এরপর নাসরতা, নাসরতা অর্থাৎ শব্দের শেষে তা, এই লম্বা তা যোগ করে দেব, নাসরতা তুমি সাহায্য করেছ, নাসার তুম, তুম যোগ করে দিলে হয়ে যাবে কি নাসার তুম তোমরা সাহায্য করেছ। এরপর যদি আমরা যে তা পেশ তু অর্থাৎ নাসার তু এভাবে বলি তাহলে অর্থ হবে কি আমি সাহায্য করেছি, অর্থাৎ নাসরুন মানে সাহায্য করা, সেখান থেকে এগুলা রূপান্তর হইতেছে। নাসর তু আমি সাহায্য করেছি, নাসর না, নাসর না অর্থাৎ শেষে আমরা নুন আলিফ বৃদ্ধি করে দেই, নাসর না আমরা সাহায্য করেছি বা করেছিলাম। এইভাবে অর্থগুলো হবে। আমরা আরও অন্যান্য শব্দ দিয়েও নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা এই শুরুতের এইটা বাদে আরও সবগুলোর শেষে কিন্তু একটা সিম্বল দেখেই বুঝতে পারতেছি যে আসলে কী হবে। যেমন এটার শেষে কি আছে আমাদের, এটার শেষে ওয়াও আলিফ বৃদ্ধি করা হয়েছে, এই জন্যে এটা কি থার্ড পার্সনের অর্থাৎ প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ সে থেকে তারা অর্থ হয়ে গেছে। এরপরে তা তুম, তা তুম এই দুইটা দেখে আমরা বুঝতে পারবো শেষে লম্বা তা থাকবে, অর্থাৎ ভার্বের শেষে লম্বা তা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা অতীতকালীন। আর এর অর্থ হবে কি তুমি করেছো, তুমি একটা কাজ করেছো। ফাআলতা, ফাআলতুম অর্থাৎ তা থেকে তুম হয়ে গেলে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। এরপর তা পেশ তু কি আমি সিঙ্গুলার, এরপরে নুন আলিফ জবর না, এটা প্লুরালের জন্যে। এইভাবে আমরা এগুলো দেখলাম। এখন আমরা দেখব বর্তমান এবং ভবিষ্যৎকাল, অর্থাৎ দুইটা একসাথেই হবে, একই শব্দ দ্বারাই বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝায়। এটা পরবর্তীতে আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে আসলে কখন কোনটা বোঝাচ্ছে। এখন আপাতত মনে রাখি যে এগুলো বর্তমান, অর্থাৎ বর্তমান প্লাস ভবিষ্যৎ। তো এইখানে ওই ফেল, একই শব্দ ফেল থেকেই আমরা এই 6টা রূপান্তর গ্রহণ করব। শুধু পার্থক্য হলো যে বাকি আগেরগুলো ছিল আমাদের অতীতকালীন ক্রিয়াপদের রূপান্তর, আর এগুলো কি বর্তমানকালের ক্রিয়াপদের রূপান্তর, বর্তমানের সাথে ভবিষ্যৎ একসাথে হবে। এখন আমরা দেখি যে প্রথম শব্দটা কি ফেল থেকে গঠিত, বর্তমানে অর্থাৎ বর্তমানে সে একটা কাজ করে বা এরকমভাবে করবে। এই শব্দের জন্য কি আমাদের ইয়াফ আলু, ইয়াফ আলু, এখান থেকে শুধুমাত্র একটা ওয়াও নুন যোগ করে দিলেই ইয়াফ আলু না, এর অর্থ হয়ে যাবে তারা করে বা করবে। ইয়াফ আলু সে করে বা করবে, ইয়াফ আলু না তারা করে বা করবে। এরপর তুমি করো বা করবা, তাফ আলু, তাফ আলু না তোমরা করো বা করবা, তোমরা করো বা করবা। আমরা এভাবে দুইটা করে মুখস্থ করে ফেলবো। ইয়াফ আলু, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলু না, ইয়াফ আলু, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলু না। অর্থাৎ এটা আসলে ফর্মার মতো, অর্থাৎ একটা ফর্মা যদি আমি মুখস্থ করে ফেলি পরে আমি এই ফর্মাতে অনেকগুলা শব্দ অর্থাৎ সবসময় একই রকম, যে অন্য শব্দগুলো শুধু রুট ভিন্ন হবে, বাকি ফর্মা সেমই থাকবে, একই থাকবে, এই অর্থের জন্য এই ফর্মাই থাকবে। ইয়াফ আলু, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলু না। এরপর শেষের দুটা কি আফ আলু, নাফ আলু, আফ আলু, নাফ আলু, আফ আলু, নাফ আলু। অর্থাৎ আমি সাহায্য করি বা করব, আমরা সাহায্য করি বা করব। যে এইখানে যদি আমরা এই ফেল শব্দ থেকে না করে অন্য একটা শব্দ দিয়ে উদাহরণ দিই, যেমন যদি আমরা বলি যে আগে বলছিলাম নাসরুন শব্দ থেকে, এখানে